নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু হবে মাছের ডিম। আর মাছের ডিম খেতে কে না ভালোবাসে, তাই না? আমার মনে হয় বেশিরভাগ লোকই ভালোবাসে। তো আমরাও ব্যতিক্রম না। তো কর্তামশাই বাজার থেকে এইটুকু মাছের ডিম নিয়ে এসছে। তো ভাবলাম মাছের ডিম দিয়ে এমন কিছু তরকারিটা বানাই, একবেলা চলে যাবে। তো আমি ভাবলাম আজকে মাছের ডিম দিয়ে একটু সবজি রান্না করি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবজির মধ্যে থাকবে কুমড়ো, আলু, পটল। তো এই দিয়েই করবো। তো চলো, এখন এই মাছের ডিমের মধ্যে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি, দেব একটু হাফ টিস্পুন হলুদ, আর দিয়ে দেব এর মধ্যে একটু লঙ্কা আর পেঁয়াজ কুচোনো। এখন কিন্তু এটা একটু ভালো করে মেখে নেব। তো এখন কিন্তু গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম হতে বসিয়ে দেব। তো কড়া কিন্তু বেশ গরম হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব তেল। তো এখন এই যে ডিমটা মাখিয়ে রেখেছি, এখন এই ডিমটার ছোট ছোট করে আমি বড়া ভেজে নেব। এইভাবে ছোট ছোট করে বড়া ভাজবো। তো এই তো ডিমগুলো একদম বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি ডিমটা তুলে ফেলবো। এখন কড়াতে আবারও একটু আমি তেল দিয়ে দেব। তো এখন এর মধ্যে আমি এই টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলোকে একটু ভাজা ভাজা করে দেব। তো আলুগুলোকে একটু ভাজা ভাজা মতন করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নের স্মেলটা কিন্তু বেশ ভালো লাগে। এখন কিন্তু এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন কিন্তু আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। তো পটলটা আমি কিন্তু একটু গোল গোল করেই কেটে নিয়েছি, যে যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারে। এখন এইবারে এই পটল আলু একবার ভালো করে কিন্তু কষতে হবে। বেশ অনেকক্ষণ ধরে পটল আর আলুটাকে ভালো করে কষিয়ে ফেলবো। তো এই তো ভালো করে এগুলো কষিয়ে নিয়েছি, বেশ কালো কালো হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে কুমড়োটা দিয়ে দেব। তো কুমড়োটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি। তো এখন কিন্তু এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো লবণ। তো এখন কিন্তু এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। এটা হচ্ছে আদা আর জিরে বাটা। তো এখন এটাও দিয়ে দিলাম। এটা দিয়েও আবার একটু কষিয়ে নেব। তো এখন কিন্তু এর মধ্যে এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব একটু সামান্য করে লঙ্কার গুঁড়ো। তো এখন এইবার এটাকে বেশ ভালো করে কিন্তু আমি কষিয়ে ফেলবো। এই তো সমস্ত সবজি মশলা একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর তেলও ছেড়ে গেছে, আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। যদিও গন্ধটা তো তোমরা পাবে না। তো যাই হোক, এখন কিন্তু সব কিছু রেডি। এখন কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন কিন্তু একটু চিনি দিয়ে দেবো। এবার তোমাদের পছন্দ হলে দেবে, না হলে না দেবে। তো আমি একটু দিচ্ছি, তরকারিটা কিন্তু ভালো স্বাদ হয়। তো এখন কিন্তু এটা আমি একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য, আর গ্যাসটা মিডিয়ামে দিয়ে দেবো। তো এই তো মোটামুটি তরকারি কিন্তু একদম সমস্ত হয়ে এসছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে কিন্তু আমি এই যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম, এইগুলো কিন্তু দিয়ে দেব। তো এখন এই মাছের ডিমটা দেওয়ার পরে আবারও কিন্তু এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। এই তো একদম কিন্তু তরকারি রেডি। এখন শেষ পর্যায়ে কিন্তু একটু গরম মশলা গুঁড়ো কিন্তু দিয়ে দেব। তো এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আর গ্যাসটা বন্ধ করে দেব। এই তো একদম কিন্তু রেডি।
এই তো একদম মাছের ডিম দিয়ে কুমড়ো আলু পটল দিয়ে একদম গামাকা গামাকা তরকারি করে ফেলেছি। কি বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করতে ভুলো না। তো আজকের মতন আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই এই দিদিটার পাশে তোমরা সবাই থেকো।